ফ্রেন্ডস, এই জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে নিবেদন করো শান্তিভোগ, যেটা কিন্তু একদম নতুন মিষ্টি। এটা খেতেও যেমন সুন্দর আর বানানোও খুব সহজ। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত রইল। তো চলো বানানো যাক এই মিষ্টিটা। এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে ডেচকিতে সামান্য জল দিয়ে 1 লিটার দুধ দিয়ে দেবো। দুধটা ফুটে গেলে গ্যাস অফ করে দেবো। এবার 3 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটা কাটিয়ে নেবো। ছানাটা আমি ভালো করে নর্মাল জলে ধুয়ে নেব। এবার দিয়ে ছানাটা আমি 15 মিনিট এইভাবেই রেখে দেবো। 15 মিনিট পর ছানাটা কাপড় থেকে বার করে নিয়ে 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ছানাটাকে মুথে নেব। এবার ছানাটা নরম হয়ে গেলে আমি এক এক করে রসগোল্লা শেপ দিয়ে দেবো। এখানে আমি মোট 12টা রসগোল্লা হয়েছে 1 লিটার দুধ থেকে। এদিকে গ্যাসে কড়া বসিয়ে 3 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে একটা রস বানিয়ে নেবো। রসটা ফুটে গেলে তাতে 3টে এলাচ দিয়ে দেবো। এবার এক এক করে রসগোল্লাগুলো দিয়ে কড়াটা চাপা দিয়ে দেবো আর 15 মিনিট হাই ফ্লেমে রসগোল্লাগুলো সিদ্ধ করে নেবো। এখানে কড়াইটা মাঝে মাঝে আমি একটু করে নাড়িয়ে দেবো, না হলে রসগোল্লাগুলো চারপাশ থেকে ভালো করে সিদ্ধ হবে না। তারপরে গ্যাস অফ করে আমি রসগোল্লাগুলো ঠান্ডা হতে দেবো। আরেকটি কড়াইতে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে 500 ml দুধ জাল হতে দেবো। দুধটা একটু ঘন হোক, এদিকে আমি খোয়াটা রেডি করে নেব। একটি বাটিতে সামান্য কেশর নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। দুধটা মাঝে মাঝে এখানে নাড়তে থাকবো, না হলে কিন্তু দুধের নিচটা বসে যাবে। খোয়াটা আমি একদম ঝুরঝুরে করে বানিয়ে নেব। এবার এই ঝুরঝুরে খোয়াটার মধ্যে পেস্ট করা কেশরটা দিয়ে দেবো আর 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল ভালো করে ছড়িয়ে ভালো করে এই খোয়াটার মধ্যে মিশিয়ে নেব। আবারও সেমভাবে 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল ছড়িয়ে আবারও মিশিয়ে নেব। একেবারে এখানে গোলাপ জল ছড়িয়ে ভালো করে মেশাতে যাবেন না, তাহলে খোয়াটা ভিজে যাবে আর ঝুরঝুরে ভাবটা থাকবে না। তাই আমাদের মাঝে মাঝে এখানে গোলাপ জলটা ছড়িয়ে মেশাতে হবে। খোয়াটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দুধটা ঘন হয়ে এসেছে। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দুধটা ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটা অফ করে দেবো। দুধটা সামান্য ঠান্ডা হয়ে এলে রসগোল্লাগুলো এক এক করে রস বার করে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দুধটা চাপা দিয়ে আমি এখানে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে দুধ থেকে রসগোল্লাগুলো এক একটা করে তুলে নিয়ে খোয়া ভালো করে রসগোল্লার মধ্যে মাখিয়ে নেব। ব্যাস এইভাবে এক একটা করে আমি শান্তিভোগ এক এক করে রেডি করে নেব। রেডি করা হয়ে গেলে শান্তিভোগগুলো ওপর থেকে কেশর আর পেস্তা সাজিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। নিয়ে এবার গোপালকে নিবেদন করব। আপনারা সকলেই এই জন্মাষ্টমী উপলক্ষে এইভাবে গোপালকে এই শান্তিভোগ নিবেদন করতে পারেন। মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও। বাই।